পাখিটি কিন্তু অলরেডি চলে আসছে একদম কাছাকাছি। বন্ধুরা, গাজীপুর সাফারি যাওয়ার জন্য চলে আসলাম গাজীপুর চৌরাস্তায়। আর এখানে এসে তাকোয়া পরিবহনে করে আমি চলে যাব গাজীপুর সাফারি। দেখতে পাচ্ছেন বর্তমান যে তাকোয়া পরিবহন মিনি বাসটি রয়েছে। চৌরাস্তা থেকে সাফারি দুই পথে যেতে পারবেন। এক হচ্ছে ভবানীপুর দিয়ে, অপরটি হচ্ছে বাগের বাজার দিয়ে। আর জনপ্রতি ভাড়া পড়বে 60 থেকে 80 টাকার মতো। সাফারি পার্কের সামনে প্রবেশের জন্য দুটি টিকিট কাউন্টার রয়েছে। প্রতি টিকিট সাধারণের জন্য 12 বছরের ঊর্ধ্বে 50 টাকা, স্টুডেন্টদের জন্য 10 টাকা। 12 থেকে 0 বাচ্চাদের টিকিট লাগবে না। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চলে আসলাম গাজীপুর সাফারি পার্ক। আপনারা দেখতে পিছনে যে ফটোটি রয়েছে গাজীপুর সাফারি পার্ক গাজীপুর। তো আজকে এই পার্কের ভিতরে ঢুকে আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো আসলে রয়েছে। তো চলুন যাওয়া যাক। যে দৃশ্যটি দেখুন, যে ভিতরে যাবো এখন। আর এই যে এটা হচ্ছে মূল ফটক। এইখান থেকে দেখুন যে দৃশ্যটি। এখন আমরা ভিতরে প্রবেশ করছি। এই যে দেখুন আমাদের হাতে টিকিটটা রয়েছে, দেখুন 50 টাকা এটা জনপ্রতি। যে আমরা ভিতরে প্রবেশ করছি। আর দেখুন এই যে সামনে রয়েছে অনেক আজকে দর্শনার্থী চলে আসছে এখানে দেখুন। আর এই যে আমাদের এখানে আমরা ফটোকে এই যে টিকিটটা জমা দিয়ে প্রবেশ করছি। এই যে টিকিটটা জমা দিলাম। এখন এই যে প্রবেশ করার পরেই দেখুন এই যে ফটকটি রয়েছে। হ্যালো বন্ধুরা, এখন কিন্তু আমরা সাফারি পার্কের যে গেটটি রয়েছে তার সামনে দাঁড়ায় রয়েছে। আর দেখতে পাচ্ছেন যে এখান থেকে কিন্তু টিকিট সংগ্রহ করতে হবে। তো অনেক আজকে সিরিয়াল কিন্তু বিশাল একটি থেকে এটা পুরাটাই আমাকে এখন পিছনে দাঁড়াইতে হবে। ওখানে গিয়ে আমরা দাঁড়াবো আর আমাদের যে টিকিটটা আছে সেটা সংগ্রহ করবো। দেখুন কতজন দাঁড়ায় রয়েছে এখানে। সাফারি পার্কের যে টিকিটটি রয়েছে এই যে দেখতে পাচ্ছেন, এটা আমরা 150 টাকা দিয়ে সংগ্রহ করলাম। আর ভিতরে দেখুন বিশাল একটি সিরিয়ালে যে ভিতরে যে দৃশ্যটি, ঢোকার পরে এরকম একটি দৃশ্য নজরে আসবে। আর এখন আমরা ভিতরে যাব, সিরিয়ালে আবার দাঁড়াইতে হবে। পিছনে তো সিরিয়ালে ছিলাম, দেখুন এখানে এই যে এখানে যে গাড়িটা বন্ধুগণ অবশেষে গাড়িতে উঠে পড়লাম। দেখুন আমাদের যে ড্রাইভার সাহেব আছে, ভালো আছেন? ড্রাইভারের পাশে আমি বসেছি। তো ভাই কত সময়? 15 মিনিট করে। এটা কি সব সময়? ভাইয়ের নামটা কি? আমার শাহাদাত ভাই। আচ্ছা, তো ওই যে আমাদের গাড়ির যে ড্রাইভার রয়েছেন, ড্রাইভার সাহেব, উনি বলতেছে যে 15 মিনিট করে আমাদেরকে ভিতরটা ঘোরায় দেখাবে। ভিতরে প্রবেশ করলাম আর এই যে এদিকে আমাদের ভিতরে নিয়ে যাচ্ছে। দেখুন যে এখানে একটা আফ্রিকান সাফারি পার্কের ভিতরে এই যে প্রবেশ করলাম। আর প্রবেশ করে আপনারা বিশাল একটি বাগান আপনাদের নজরে আসবে। কয়েকটি 5টি এখানে রয়েছে। একটু সামনে যাবো এখন আমরা। বন্ধুগণ দেখুন এই যে এখানে জেব্রা রয়েছে, ঘাস খাচ্ছে। আর সামনে ওই যে ভিতরে অনেক ভিতরে দেখতে পাচ্ছি, এই দেখুন দেখতে পাচ্ছি যে একটি জিরাফ রয়েছে। দেখুন লতা পাতা খাচ্ছে। দেখুন ওই যে দূরে দেখা যাচ্ছে, ও কাছাকাছি নাই, এই যে একদম দূরে দেখতে পাচ্ছেন দাঁড়া রয়েছে একদম কাছাকাছি। এই যে এই দেখুন 3টা এখানে রাস্তায় দাঁড়ায় আছে, চলে গেল ওরা, চলে গেল একদম উন্মুক্ত ভাবে। ওরা এখানে লতা পাতা খাচ্ছে। ভিতরে ঢুকে গেছে এটা। সবাই ঘাস খাচ্ছে।
দ্বিতীয় নম্বর যে গেটটি রয়েছে সেই গেটের ভিতরে প্রবেশ করলাম। এদিকে দেখুন বানর রয়েছে, দেখুন পাশাপাশি এখানে বানর রয়েছে। আচ্ছা বলুন। এটা হলো নীলগাই। আচ্ছা দেখতে পাচ্ছেন যে নীলগাই সাম্বার হরিণ। সাম্বার হরিণ। আচ্ছা ওই যে ওটা। হ্যাঁ, আর বড় যেটা ওটা হলো গয়াল। গয়াল। আচ্ছা সাথে চিত্রা হরিণ। চিত্রার হরিণ রয়েছে সামনে, সামনে দেখতে পাচ্ছেন যে সাম্বার হরিণ, সাম্বার হরিণ, চিত্রা হরিণ, গয়াল রয়েছে, নীলগাই রয়েছে, বিশাল বিশাল একটা করে নীলগাই রয়েছে। ভাইয়া আপনার দাঁড়ানোর জন্য দেখতে পাচ্ছি কিন্তু হরিণের খামার, খোলামেলা ভাবে বসবাস, পাশাপাশি বানর রয়েছে, হরিণ, অনেকগুলো বানর রয়েছে এই জায়গাতে, অনেক বানর এখানে খোলামেলা ভাবে তারা অনেক হরিণের বানর। জানালা বন্ধ করে দেন, জানালা বন্ধ করে দেন। ভালুকের সাফারিতে দেখুন এর যে গেটটি রয়েছে, এখন আমরা কিন্তু কালো ভালুকের গেটের সামনে দাঁড়ায় আছি। এখন গেটটা খোলা হবে, খোলার পর আমরা ভিতরে প্রবেশ করবো। ওয়েট করতেছি এখানে, গেটটা কিছুক্ষণ তো খুলতেছে কিন্তু গেটটা। তো আমরা এখন কালো ভাল্লুকের যে সাফারিটা রয়েছে, এই দেখুন এখানে শুয়ে রয়েছে ভাল্লুক। এই দেখুন এখানে ভাল্লুক শুয়ে রয়েছে। তো দেখুন ওই যে দূরে দুটা আছে, ওরা খেলা করতেছে, আর পাশে একটি শুয়ে ভাল্লুক বড়, এটা মনে হচ্ছে শুয়ে রয়েছে। আমরা সিঙ্গেল সিঙ্গেল ভাল্লুক দেখার পর আমরা এখন প্রবেশ করছি। এই দেখুন এই সাইডে কিন্তু একটা ভালো দেখুন, এই যে বিশাল সিংহের দাঁড়টি ওপেন হয়ে গেল, আমরা সিংহের সাফারিতে চলে যাবো। এই সিংহের সাফারিতে চলে আসছে, দেখুন সিংহ মামা কিন্তু ক্লান্ত হয়ে গেছে, তাই এই দেখুন সিংহ মামা শুয়ে আছে আর মনে হচ্ছে ক্লান্ত। ওদেরকে হাঁটাটা চলাফেরাটা দেখলে অনেক ভালো লাগতো, কিন্তু সবাই ঘুমাচ্ছে এখানে। মূল গেটটি রয়েছে ওটা কিন্তু অলরেডি খুলে, না দ্বিতীয় গেটটি মূল ফটকটি যে তার সামনে আমরা চলে আসলাম। এখন এটা খুলে দেওয়া হবে, খুলে দেওয়ার পর আমরা ভিতরে দেখতে পাবো যে আসলে বাঘ তারাও কি ঘুমাচ্ছে নাকি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো দেখুন গেট কিন্তু অলরেডি খুলে গেছে। বাঘ কাছে আছে কোথায়? পানিতে আছে না? এই যে বাঘ, এই যে বাঘ পানিতে মামা, দেখুন এই যে বাঘ, বাঘ যে রয়েছে শুয়ে রয়েছে, কিন্তু ক্লান্ত হয়ে গেছে পানির মধ্যে। আকি শুয়ে আছে দেখুন, বাঘ সাফারি সে শুয়ে রয়েছে, একটি মাত্র এখানে দেখতে পেলাম। দুইটা থাকে কিন্তু একটা এখানে আর একটা তার মতো আর জায়গায় শুয়ে রয়েছে। এখানে জাস্ট 15 মিনিট, আপনারা 15 থেকে 20 মিনিট আপনাদেরকে ঘুরে দেখাবে। আর দেখুন এই সাইডে কত লোক আসছে, দেখুন কত আছে লোক এখানে চলে আসছে, দেখুন বিশাল একটা লাইন হয়েছে এখানে। তো আমাদের আজকে কো সাফারি থেকে এ পর্যন্ত। হ্যালো বন্ধুগণ, কো সাফারি থেকে আমি এখন চলে আসলাম, দেখতে পাচ্ছেন যে সাফারি কিংডম, সেই সাফারি কিংডমে প্রবেশ করবো। দেখুন অনেক লোক আছে এখানে, এই যে কো সাফারি রয়েছে, সেই কো সাফারিতে আমরা চলে যাচ্ছি, এখানে প্রবেশ করবো। এখানে কি কি রয়েছে বর্তমান? আমরা এখানে রয়েছে আপনার ব্রাজিলিয়ান জাতীয় পাখি ম্যাকাও, 34 কানের প্যারট, সামুদ্রিক রঙিন মাছ, 7 কানের ময়ূর, ধনেশ, পেলিকেন, সোয়ান, কালিমকেন, হোয়াইট সোয়ান, ব্ল্যাক সোয়ান, ব্রাউন ফ্রিজেন। এটার পাশাপাশি ফ্রি দেখতে পারবেন ইমু পাখি, উট পাখি, অজগর সাপ, কুমির, জলস্থির, প্যাটাগনিয়া, মদনটা। ওটাটা এক টিকিটে ঘুরে আসবে, টিকিটের মূল্য হচ্ছে 100 টাকা। 100 টাকা। মানে এটা কি ঈদ উপলক্ষে না? না না, আমাদের এখানে সবসময় একই রেট, সবসময় এক। তো আমরা এখানে 100 টাকা দিয়ে টিকিট সংগ্রহ করলাম। দেখুন
হ্যালো বন্ধুগণ, আমরা এখন চলে আসছি। দেখুন এই যে ম্যাকাও প্যারাইট মাছ, বিভিন্ন ধরনের এখানে পশু পাখি রয়েছে, মাছ রয়েছে। তার কাউন্টারে আমরা অবস্থান করছি। দেখুন এই যে এখানে কিন্তু 500 টাকা করে টিকিট বিক্রি হচ্ছে। টিকিট কাটলে 5 জায়গায় ঘুরতে পারবেন। মানে এই টিকিট দিয়ে 5টা গ্যালারি ঘুরতে পারবেন। ম্যাকাও পাখি, ব্রাজিলিয়ান, জি 34 কালার প্যারট পাখি, অ্যাকুরিয়ামে রং বেরঙের মাছ, ময়ূরের গ্যালারি, ধনেশ গ্যালারি, ব্ল্যাক সোয়ান, হোয়াইট সোয়ান, পেলিকেন, এই 5টা ইভেন্ট দেখা পর্যন্ত টিকিটটা সাথে রাখবেন। আচ্ছা, তারপর টিকিটটা জায়গায় জায়গায় পাঞ্চ করে দেবে, পাঁচ করতে হবে। পাঞ্চ করতে হবে। এই টিকিটটা দিয়ে 5 জায়গায় ঘুরবেন, 5 জায়গায় দেখবেন। এই 5 দিয়ে প্রথমে শুরু আমার। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাই। তো এখান থেকে যে টিকিটটা আপনারা সংগ্রহ করবেন, এটা থেকে কিন্তু 5 জায়গায় আপনারা দেখতে পাবেন, এক একটা 20 টাকা করে কিন্তু। তো আমরা এখন প্রবেশ করছি, এই গেট দিয়ে কিন্তু প্রবেশ করতে হবে। ম্যাকাও এবং প্যারটস যে খাঁচাটি রয়েছে সেই খাঁচায় প্রবেশ করতে এখানে কিন্তু ত্রিপল দেওয়া রয়েছে, যাতে মানে পাখিগুলো যেতে না পারে। এই দেখুন ত্রিপল দিয়ে আমরা ভিতরে। হ্যালো বন্ধুগণ, আমি বর্তমান রয়েছে ম্যাকাও যে খাঁচাটি রয়েছে সেই খাঁচার সামনে। দেখুন কত বড় বড় কালার, অনেক বড় বড়, মানে আর কালারটা একদম অসাধারণ। ও সুন্দর, বসে বসে আছে টিয়া পাখি, সামনে রয়েছে বেরোচ্ছে। টিকিটটা নয় না। তো চলে আসলাম ম্যাকাওর যে খাঁচাটি রয়েছে সেই খাঁচার সামনে থেকে। আর এখানে দেখুন এখানে একটি টিকিট কাউন্টার রয়েছে, অ্যাকোরিয়াম গ্যালারি রয়েছে, সেই অ্যাকোরিয়াম গ্যালারিতে প্রবেশ করবো। এই যে দেখুন, এখান থেকে দেখা যাচ্ছে যে এখানে কিন্তু আমাদের টিকিটটা পাঞ্চ করতে হবে। পাঞ্চ করার পর আমরা ভিতরে অ্যাকোরিয়াম যে রয়েছে সেখানে প্রবেশ করবো। তো চলুন যাওয়া যাক, আমরা কিন্তু যাচ্ছি। দেখুন এই যে এটা হচ্ছে অ্যাকোরিয়াম গ্যালারি, এখানে বিভিন্ন রকমের মাছ হয়তো আমরা দেখতে পাবো। চলে আসলাম অ্যাকোরিয়াম গ্যালারিতে, যে মূল গেটটি। এখানে ভিতরে ময়লা ফেলা নিষেধ রয়েছে। এটা হচ্ছে হেলিকপ্টার, কত বড় বড় ওই সাইডে একটা রয়েছে। দেখুন অসাধারণ আছে, একদম দাঁড়ায় আছে কাছাকাছি। এখন চলে যাচ্ছি, আমাদের মাছ দেখা শেষ, এখন আমরা চলে যাবো। দেখুন বের হয়ে আসলাম। 90 যে মুভি রয়েছে তার ইয়েটা, এখানে ভিড়ের জন্য আমরা যাচ্ছি না আজকে। তবে টিকিট জনপ্রতি হচ্ছে 100 টাকা করে, এখানে আপনারা আসতে পারবেন, 10 মিনিট করে সময় পাবেন এখানে। এখন একটু পাশে যাব আমরা, দেখি এখানে আরো কি কি রয়েছে। তো বন্ধুগণ, অবশেষে কিন্তু আমি এই যে প্রজাপতি যে টিকিটটি রয়েছে এটি সংগ্রহ করলাম 40 টাকা দিয়ে। চলে আসলাম প্রজাপতি যে গার্ডেনটি রয়েছে তার ভিতরে। এখানে আপনাদের প্রসিডিং কি হবে, এটা কি থেকে কি সেটা এই ভাইয়ের মাধ্যমে জানবো। ভাই একটু নামটা।
ভাই একটু নামটা বলবেন। নাম হচ্ছে মুজাম্মেল। মোজাম্মেল ভাই, এত একটু বোঝাবেন যে আসলে এটা কি প্রক্রিয়াটা কি? এটা হচ্ছে আপনার প্রজাপতিটা সৃষ্টি হয় 4 ধাপে। প্রথমে এরকম আকন্দ গাছের পাতা আছে, লেবু গাছের পাতা আছে, এসবের পাতায় বসার পরে ডিম পারে। ডিমটা তো ছোট হয় অনেক, এই কারণে আমরা ডিম টানি না, ডিম পরে লার্ভা হয়। আচ্ছা আচ্ছা এই লার্ভা গুলো আস্তে আস্তে পাতাকে যখন বড় হয়ে যাবে, মুখ থেকে আঠালো লালা বের করে আপনার আচরণ তৈরি করবে। এটাকে আপনার পূর্ব বা মৌখিক বলে এরকম। আচ্ছা, এরকম হবে পরবর্তীতে। আচ্ছা, লার্ভা থেকে 7 থেকে 8 দিন গেলে পরে পিপাকা ধারণ করে। আচ্ছা, এটার ভিতরে হাত পাখা গজাবে, যখন পরিপূর্ণ হবে আস্তে আস্তে ফুলসটা শুকিয়ে যাবে আর আপনার প্রজনন তৈরি করবে। তারপর কি 20 থেকে 22 দিন পরে আপনার পূর্ণ। আচ্ছা, আরেকটি গ্যালারি, প্রজাপতির গ্যালারি এটা মনে হচ্ছে। দেখুন অনেক ধরনের এখানে প্রজাপতি রয়েছে। দেখুন ঝর্ণা, দেখুন অনেক সুন্দর লাগছে এই প্রজাপতি গ্যালারি চলছে। হ্যালো বন্ধুরা, আমি বর্তমান রয়েছি প্রজাপতি কর্নারে। আর এখানে ঢোকার পরে একটি ব্রিজ মানে পেলাম, অসাধারণ লাগছে এটা, যেটা কাঠ দিয়ে তৈরি। আর পাশে একটি ঝর্ণা রয়েছে। দেখুন ভালো লাগছে এখানে আসার পর। দেখুন যে এখান থেকে সবাই কিন্তু আসতেছে এই দিক দিয়ে বের হবে আবার। দেখুন অসাধারণ, মানে এই ব্রিজটা করাতেই অনেক ভালো লাগছে। জলহস্তী বেষ্টনী আসার পর আমরা হতাশা হয়ে শুধু চেয়ে রইলাম, কারণ জলহস্তী দেখতে পেলাম না। এখন আমরা চলে আসলাম ময়ূরের খাঁচার ভিতরে। তো দেখুন এখানেও কিন্তু শিকল দেওয়া রয়েছে। আমরা এখন ভিতরে প্রবেশ করছি। তো প্রবেশ করার পর দেখুন এই দৃশ্যটি। আর এখন আমরা দুটি ময়ূর দেখতে পাচ্ছি, একটি সাদা রঙের আর একটি অন্যরকম একটি কালার। গাছের মধ্যে দেখুন বসে আছে দুটি ময়ূর, অনেক সুন্দর লাগছে। আর এইখানে একটি ময়ূর দেখুন একটি খাঁচার ভিতরে আর একটি বাইরে রয়েছে, তারা পায়চারি করছে এখানে, অসাধারণ লাগছিল। আর এই খাঁচার ভিতরে কিন্তু অনেক ময়ূর রয়েছে, বিভিন্ন গাছের মধ্যে বসে আছে। ধনেশ পাখিটি কাছাকাছি কিন্তু চলে আসছে, ও মানে গরমে হাঁপাই গেছে একদম। এখন কি করতেছে ওর গোলাটা। উড়ে উড়ে চলে আসছে। সামনে রয়েছে চলে আসলাম। এখানে আছে 10 টাকা করে ঝুলন্ত ব্রিজে টিকিট, যে 10 টাকা করে ঝুলন্ত ব্রিজ। থেকে দেখা যাচ্ছে এই দেখুন, এই যে অনেক দূরে দেখতে পাচ্ছেন যে হাতি রয়েছে। আমি বর্তমানে রয়েছে ঝুলন্ত ব্রিজ। এটা হচ্ছে এখানে আসার জন্য আপনাদের 10 টাকা করে গুনতে হবে। ঝুলন্ত ব্রিজের যে সিঁড়িটি রয়েছে, এই সিঁড়ি বেয়ে এখন উপরে যাব। দেখুন এই দেখুন সিঁড়ি, অনেক লোক আছে। এই দেখুন সিঁড়ি বেয়ে চলে আসলাম ঝুলন্ত ব্রিজে। এটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ। ঝুলন্ত ব্রিজে উঠলাম। পাশে দেখুন অনেক বড় বনায়ন রয়েছে। সাইডে অনেক বনায়ন রয়েছে, এই পাশে রয়েছে অনেক বনায়ন, শালবন রয়েছে এই সাইড থেকে। আবার মাঝখানে আসলে দেখেন দোল খাচ্ছে, কিন্তু দুলতেছে। এর দিক দিয়ে একটা লেক আছে, দেখুন লেক, এদিক দিয়ে ঘোলাটা গেছে পানি। তাদের খাতার সামনে চলে আসছে অলরেডি, কিন্তু ডিম পাচ্ছে মনে হচ্ছে।
পাখিও রয়েছে এখানে। ওই যে দেখুন দূরে একদম শুয়ে রয়েছে একটা কুমির, কাছাকাছি নাই এই জায়গায়। সাফারিতে আসলে অবশ্যই সকাল সকাল চলে আসবেন, তাহলে পুরো পার্কটি ভালোভাবে ঘুরে দেখতে পারবেন। আর পার্কটি সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার, তাছাড়া প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে।